হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 18টি বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম বড় কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কঠিন মুসিবত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আর 18টি বছর তিনি এমন রোগ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তার শরীরটা সম্পূর্ণ পচে গলে গিয়েছিল। তার পরিবার পরিজনরা তাকে ত্যাগ করে দিয়েছিল, সমাজ তাকে বয়কট করে দিয়েছিল, দেশ তাকে বয়কট করে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি এইভাবে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমি তো কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে রয়েছি। আয় আল্লাহ, তুমি এই কঠিন মুসিবত একমাত্র তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এই বিপদ একমাত্র তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। রব্বুল আলামিন, আমার এই কঠিন বিপদ তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করেছিল এবং তার পরিবার পরিজনদেরকে তার সম্পদ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন 18টি বছর পর সব আল্লাহ তাআলা ফিরে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মানুষ যদি আমরা কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ি আর এভাবে যদি আমরা দোয়া করি, ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বান্দা যদি এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত বড় কঠিন বিপদ হোক না কেন আল্লাহ তাআলা ওই কঠিন বিপদ আল্লাহ তাআলা যেমনটি আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিল, ঠিক তেমনি ভাবে ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব আলাইহিস সালামের দোয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছিল যে, বান্দা, আইয়ুব আলাইহিস সালাম আমার নবী পয়গম্বর বিপদে পড়েছিল, তোমরাও যদি বিপদে পড়ো আর বিপদের জন্য যদি আমার কাছে এই দোয়া পড়ে যদি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমার এই কঠিন বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ।